হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমার একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। অনেক দিন পর আবার ভিডিও দিচ্ছি, কারণ হচ্ছে ছেলের পক্স হয়েছিল, ওই জন্য আর কোনো ভিডিও দিতে পারিনি। কেন কীরকম কী দিব বলো, কোনো কিছুই করছিল না ছেলে, আমাকে ছাড়ছিলই না, খালি ছেলের কাছেই বসে থাকতে হতো। তো যাই হোক, আজ হচ্ছে অনেক আরও আগে ভিডিও আমি করে রেখেছি, তো ওগুলো এখনও আপলোড করা হয়নি, মানে এডিটিং করা হয়নি। তো যাই হোক, আজ হচ্ছে শানযাত্রা পূর্ণিমা, জগন্নাথের শানযাত্রা। আর অনেক অনেক শুভকামনা সবাইকে শানযাত্রার। তো যাই হোক, দেখো সকালবেলা চলে এসেছি, বাড়ির পুজো করে মাদের বাড়ি চলে এসেছি। প্রায় এখন 10:30 না 11টা বাজে, 11টাই হবে। তো এসেই আগে ড্রেসটা চেঞ্জ করে, দেখলেই আমি অন্য ড্রেস পরে এসেছিলাম, ড্রেস চেঞ্জ করে আগে তাড়াতাড়ি করে নাইটি পরে মা বললো একটু আলপন দিয়ে দিতে, আর মা ওদিকে রান্না করছে অন্নভোগ। তো যাই হোক, ঠাকুরমশাই একটু চলে আসবে, 10:30টার কথা ছিল, তো নিশ্চয়ই আসতে একটু দেরি হবেই, কারণ হচ্ছে এখানে আজ শানযাত্রা, সব বাড়ি বাড়ি পুজো। তো তো তাই চলে এসে দেখো এখন আলপন দিচ্ছি, আলপন টালপন দিয়ে। আর মাদের বাড়ি আসতে তো আমার আর ক্যামেরাম্যানের অভাব হয় না, কেন ক্যামেরাম্যান আমার অনেক প্রচুর রয়েছে। তো ক্যামেরাম্যান যেরকম ভিডিও করেছে তো সেরকমই তোমার সাথে দিয়েছে। এই দেখো আমাদের মাদের বাড়ি লক্ষ্মীনারায়ণ ঠাকুর, তো পূর্ণিমাতে পুজো হয়, তো সব জোগাড় চলছে। আর এদিকে মা বললাম না, অন্নভোগ রান্না করছে, এখানে লুচি ভাজা সব রকম হয়েছে, সুজি টুজি যা। আর আজকে ওয়েদারটা এত হয়েছিল কি বলবো, মানে বেশ ভালো হয়েছে। মানে দুদিন যা গরম ছিল, গরমের থেকে নিয়ে আজকে এটা বেশ খুব ভালো। তো যাই হোক, যতগুলো জামা কাপড় ছিল, ভাইদের জামা কাপড় ছিল, নিচে রাখা ছিল, তো মাকে বললাম আমি উঠিয়ে নিই, তাহলে মাগুলো বেলকুনিতে মেলে দিতে। তো যাই হোক, এই উপরে ডাইনিংটাতে মেলে দিতে, তাই নিয়ে চলে এসে উপরে সব মিলতে শুরু করলাম। আর ছেলে এই যে মানে ও যতদিন ধরে ওর হয়েছিল, ও ততদিন ধরে কিছুই খায়নি। প্রচণ্ড ছেলের আমার শরীর প্রচণ্ড খারাপ হয়ে গেছে, কি বলবো জানি না কী হবে। আর এখন অবধি দাগগুলোও মেটেনি। তো যাই হোক, জানি না, ডাবের জল খাওয়াচ্ছি, ডাবের জল দিয়ে মুখটাও ধুয়ে দিচ্ছি। তো অনেকে বলছে চন্দন লাগাতে, অনেকে বলছে এই করতে, জানি না কীভাবে দাগগুলো উঠবে। যদি কারো কিছুভাবে জানা থাকে তো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। কেন বুঝতেই পারছো, মুখে দাগ হয়ে গেলে ওই দাগ থেকে যায়, এসেতে জানি না কী হবে, বুঝতে পারছি না। তো দেখো, আর ছেলে এখানে আছে, ছেলেকে আমি ওকে বললে, ও বলছে মা ছাদে যাবো, তো আমি বলছি না, ছাদে যেতে হবে না। কেন শুকিয়ে গেছে, কিন্তু জানো বড় বড় হয়েছিল, তো ওই জন্য মানে যত ঘেমে যাচ্ছে তখন না পুরোপুরি একদম যেন মানে কেমনই যেন হয়ে যাচ্ছে। তা আমি বললাম আমার ছাদে যেতে হবে না, ছাদে না গিয়ে বরঞ্চ নিচে গিয়ে ফ্যানের হাওয়ায় গিয়ে বসো, গাটা হবে, ঠান্ডা হবে। তো ওই সাথে তো বললো ঠিক আছে, তাহলে আমি দেখছি হাতগুলোতে আছে, তো বলছি মা আমি তোমার হাতে হাতে দিয়ে দিই। তা আমি বলছি লেলা শুকনাগুলো দিচ্ছিস কেন, ওগুলো তো শুকনা, তো ভিজাগুলো দে। তো বলছে ও বুঝতে পারিনি, আমি থাক, তোকে দিতে হবে না, আমি নিয়ে নিচ্ছি, আমি নিয়ে করে নেবো, তুই শুকনাগুলো ওখানে রেখে দে ভাজ করে। আর ওখানে আলুর মেলা আছে, এখানে আসলে গেলে ওর যত রকমের অত্যাচার শুরু হয়, জানো না কী করবো, কিছু করার নেই। যাই হোক, মেলা হয়ে গেছে, এখন যদি নিচে যাব, নিচে গিয়ে যে ঠাকুরমশাই চলে আসবে, সব জোগাড় করবো। তার এই দেখো এখানে, আর এই বড় জানলাটার এখানে কাঁচ লাগানো ছিল না, কাঁচটা লাগানো হয়েছে। ও নিচে যাব না, যাব হচ্ছে উপরে, যেহেতু পুজোতে বসবে, তো মা বললো দুটো কলা গাছ কেটে নিয়েছে, বাড়ির ছাদে অনেক কিছুই গাছ আছে, তো মা বললো কেটে নেয়। তো আমি বললাম পূর্ণিমা লেগে আছে, কলা গাছ কাটছে কেন? বলছে কাল তো রবিবার ছিল, কাল কাটিনি। তো আমি বলছি, তো বলছে নিয়ে কিছু হবে না, ঠাকুর ঘরে না দিলে আবার হবে না। তাহলে ঠিক আছে। তো মা বললো ওখানে হাসুয়া আছে, নিয়ে, তাহলে ঠিক আছে আমি নিয়ে আসছি কেটে। তো দেখো ছেলে যেহেতু বললো না ছাদে যাবে, ছাদে যাওয়ার জন্য বায়না করছিলো, তো দেখো আমি আবার ওকে নিয়ে ছাদে আসলাম। তো আমি আমি এটা কাটবো, তখন তুই ওখানে বসবি। তো বলছে মা তাহলে আমি ভিডিও করে দিই, তো আমি কর। ও দেখো ছোটো ছোটো এত ভালো লাগছিলো গাছগুলো দেখতে, কি বলবো, মানে সত্যি বলছি গাছগুলো এত ভালো লাগছিলো। মানে এক জায়গাতে পুজো করে তো ওটা আলাদা, আর এখানে থাকে তো আলাদা। তো দেখো নিচে নেমে এসে ঠাকুর ঘরে পুরো সাজিয়ে ঠাকুরমশাই পুজো করছে, মানে পুজো করতে বলতে কি ঠাকুরমশাই কী বলে এলো, আমি তার আগে আমি সবজি কাটতে বসে গেছিলাম। ঠাকুরমশাই এখানে পুজো করছে, আর ওই যে ছেলে বসে আছে, আর মা এখানে রান্না করছে অন্য। তো বলছে যে দেখাই, ঠাকুরের অন্নগুলো হয়ে গেছে, এটা আমাদের খাবার। আর এই দেখো সবজি কাটছে, আর এই যে ফুচকা দেখতে পাচ্ছ, মানে কি বলবো, ওই এসে থেকে তখন থেকে একদম, আর ওই না আসলে না ভালো লাগে না। তো যাই হোক, পুজো হচ্ছে এখন, ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ, পাশে থেকো ওইভাবে।
আর এই ঘন্টা বাজানোর জন্য লোক পাচ্ছিলাম না, আর এখন এত লোক হয়ে গেছে ঘন্টা নিয়ে সবাই টানাটানি করছে, জানো না। তো যাই হোক, পুজো হচ্ছে। আর এই ফুচকা বলছে আমি বাজাবো, ওই বলছে আমি বাজাবো, মা লাস্টে বলছে কাউকে বাজাতে হবে না, আমি বাজাই। যাই হোক, পুজো করা কমপ্লিট হয়ে গেছে। পুজো করে এবার মা রান্না করবে, সবজি হবে, ভাজা হবে, ডাল হবে, তারপরে আর কি যেন আর কী সব করবে, বলতে পারছি না। তো যাই হোক, এবার তারপরে না নারকেল কাটতে বসেছিলাম। বলে না যে ছেলে ডাবের জলটা খাচ্ছিল, তো বাবা এনে দিয়েছিল একটা, আর এই জলটা তোকে মুখে ধুয়ে দিয়েছিলাম। তো বলছে মা ভিতরে শ্বাস আছে, আমি শ্বাসটা খাবো। তাই না, ঠিক আছে, একটা ছিলে দিই। তো দেখছি কী বলবো, মানে পারছিলাম না। তা আমি কিছু পারবো না, মানে পারতেই হবে, কিছু করার নেই। ছেলে যখন খেতে চেয়েছে করবো, তাই নিজেই ছিলেছে। আর ওই যে বললাম না, ক্যামেরাম্যানের অভাব হয় না আমি মার বাড়ি আসলে গেলে। তো দেখো, ও বললো পারলি তুমি করো আর আমি ছিঁচি। আর এটাকে দেখছো, এটা খুবই পাজি হয়েছে, পাজি। এই দেখো আমার ছেলের হাতে না মানে অনেকগুলো আছে, ওগুলো শুকিয়ে গেছে। মা এদিকে রান্না করছে, এদিকে দুষ্টুমি করছে, আর ওদিকে নারকেল ছিলছে। তো যাই হোক, দেখো এই যে এখন মানে প্রায় দুটো বাজতে চললো। এদিকে রান্নাটা কমপ্লিট করছে, আর এদিকে আমি ডাবটা তো ছিলছি দিলাম। আর এরপর এখানে দুপুর সবাই মিলে এখন প্রসাদ খেতে বসবো। তো পুজো করা হয়ে গিয়ে সম্পূর্ণ গুছিয়ে দিলাম, মার সুবিধা। এই দেখো লুচি, সুজি হয়েছিল, মানে আরও ভাজাভুজি করেছিল, পরে দেখতে পাবে তোমরা সবাই। তো এই যে দেখো, বেগুন ভাজা, মিষ্টি কুমড়া ভাজা, আলু ভাজা, করলা ভাজা, অনেক রকম ভাজা করেছিল আমার মা, যেটুকু পেরেছিল। তো চেষ্টা করে, যেহেতু আমাদের নিচতলাটা নিরামিষ, তো আমার মারা মানে নিচে কিছু করে না, তো ঠাকুরেরই গ্যাস ওটা যেহেতু, তো এখানে সব কিছুভাবেই করে। তো যাই হোক, এবার এখন দুপুরে খেতে বসবো। খাওয়া দাওয়া করে তারপরে একটু রেস্ট নিয়ে তারপর কেন বাড়ি চললো, কেন ছেলে আজকে থেকে সব কিছু, সোমবার ড্রয়িং শুরু হবে, প্রাইভেট পড়া শুরু হবে। তো তো যেহেতু অনেক দিন গ্যাপ গেল, 10 দিনের উপর বেশি গ্যাপ গেছে, জানো না। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর বলে না, মেয়েরা কোন কাজ পারে না, মেয়েরা সব কাজই পারে। এখন মানে সত্যি কথা বলবো, কোনো কাজে ওদেরকে আর হার মানানো যায় না, মেয়েদেরকে সব কাজই মানে শিখে রাখাটা অনেক ভালো। আর এখন এই যে ওকে শ্বাসটা বের করে দিব। আর সব থেকে বড় মানুষ, বড় ঠাকুর আমাদের খেতে বসেছে, জয় জগন্নাথ, ওর নাম কিন্তু জগন্নাথ, জানো। তো যাই হোক, অন্ন হয়ে গিয়েছে, সব কিছু কমপ্লিট। তো এবারে ওকে মা বলে একটু ওকে খাইয়ে দিতে, ওর দিদি বলছে আমি খাইয়ে দিচ্ছি, তাই আমি ছেড়ে দে, থাক, আমিই খাইয়ে দিব, তোকে খাওয়াতে হবে না। তার এই দেখো, ডাব কাটা কমপ্লিট, কেটেই ফেলেছি অবশেষে। তো ছেলে বলছে মা আমাকে দাও এবার, আমি ঠিক আছে শ্বাসটা বের করে দিই, তুই এবার খা, তারপর আমরা দুপুরে সবাই খেতে বসবো।